নমস্কার, গ্রুপের প্রত্যেক সদস্যকে স্বাগত। আজকে একটি বিশেষ কারণে আমার ভিডিও করার ইচ্ছে হলো, তাই বেশ অনেকদিন পরে আমি ভিডিও করলাম। শিক্ষামূলক পোস্ট অবশ্যই। আমি 2-3 দিন আগে একটা পোস্ট করেছিলাম, একটা বইয়ের পাতা থেকে একটা ছবি উদ্ধৃত করে। সেখানে লেখা ছিল যে চতুর্থ ভাব যদি পাপ পীড়িত হয় তাহলে বিদেশ গমন হয়, কারণ সে ঘর ছাড়া হয়। এখন ঘর ছাড়া হয়ে তো মানুষ জেলেও যায়, ঘর ছাড়া হয়ে তো মানুষ হসপিটালেও যায়, ঘর ছাড়া হয়ে তো মানুষ ভিন রাজ্য অবস্থান করে। হঠাৎ করে চতুর্থ ভাব পীড়িত হলে বিদেশ কেন হবে? তার সঠিক ব্যাখ্যা সেই বইটিতে নেই, এবং এই পোস্টের নিরিখে যারা কমেন্ট করেছে তারা অনেকে বলেছেন হ্যাঁ, অনেকে বলেছেন না, এটা যেটা লেখা আছে সেটা ঠিকই। এখন এর সাপেক্ষে বেশ কিছু কথা আছে আমার। এখন কথা হচ্ছে যে, দেখুন, চতুর্থ ভাব থেকে শুধু তো ভূমি বিচার হয় না, সেখান থেকে মা বিচার হয়, বিদ্যাশিক্ষা বিচার হয়, আমাদের শরীরের মধ্যে হার্টের কিছুটা পার্ট বিচার হয়, ফুসফুস তো পুরোটাই বিচার হয়, বুকের খাঁচা বিচার হয়, পিঠ বিচার হয়। তো আমি চতুর্থ ভাবকে পীড়িত দেখলে আমি কেন বলবো না যে আপনার বুকের খাঁচায় ব্যথা করে? চতুর্থ ভাব পাপ পীড়িত হলে আমি আগের থেকে জমি জায়গা বিদেশ চলে গিয়ে আমি কেন আমি বলবো না যে আপনার মা আপনাকে ছেড়ে চলে গেছে বা মরে গেছে? হ্যাঁ, হঠাৎ করে আমার কে কে বিধান দিয়েছে একেবারে চতুর্থ ভাব পাপ পীড়িত হলে চোখ বন্ধ করে বলে দিন বিদেশ থাকে? চতুর্থ ভাব পীড়িত হলে একজন ব্যক্তি ঘর ছাড়া হবে, বিদেশ থাকবে, সেই লজিক হবে। আবার যে ব্যক্তি বিদেশে অবস্থান করছে সে নাকি আবার বড় ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা অনেক বড় লেভেলের একজন বিদ্যাশিক্ষা অর্জন করেছে, যে বিদ্যাশিক্ষা নাকি চতুর্থ ভাব থেকে নির্ণয় করা হয়। তাহলে বিদ্যাশিক্ষা চতুর্থ ভাব থেকে বিচার করা হচ্ছে, সেটা হবে খুব পাওয়ারফুল, মানে চতুর্থ ভাব খুব বলবান শুভ। আবার সেই চতুর্থ ভাব হয়ে গেল সাথে সাথে পাশাপাশি পীড়িত, এবং তার কারণের জন্য জমি থেকে বিতাড়িত হয়ে সে চলে গেল বিদেশ। এটা কি কোনো সত্য? আমার তো মনে হয়। আর শনি বা রাহু এইগুলিকে ডিরেক্টলি বিদেশের কারকের সাথে অনেকে জড়িয়ে ভাবেন এটা তো পাপ পীড়িত, তাই জমি থেকে উচ্ছেদ করে দিয়েছে। আরে কেন? চতুর্থ ভাবের সাথে আপনারা দেখেননি, যদি শনি যুক্ত থাকে অনেকের পড়াশোনা হয় না। চতুর্থ ভাবের সাথে শনি কানেক্ট থাকলে অনেকে দেখেন বাড়িঘর করার বহু চেষ্টা করছে, তবু করে উঠতে পারছে না। চতুর্থ ভাবের সাথে যাদের শনি থাকে তাদের দেখেননি কখনো যে মা থেকে বিচ্যুত বা মা অকালে মরে গেছে? তাহলে হঠাৎ করে এই জমির পিছনে পড়ার কারণ কি? যদিও চতুর্থ ভাবের সাথে এই গ্রহ শনি বা রাহু শুধু যুক্ত থাকলে কোন রূপ অশুভ হবে না। অশুভত্বের জন্য হাউস দেওয়া আছে 6, 8 and 12। পাপগ্রহ বলে যাদের আমরা বলি, এই শনি, রাহু, কেতু, অনেক ক্ষেত্রে মঙ্গল, এরা পাপের পারমিশন পাবে যদি দুস্থান ভাবের সাথে কানেক্ট করে। দুস্থান ভাবের সাথে কানেকশন না করলে এদের কোনো ক্ষমতা নেই। একটা গ্রহের সাথে, গ্রহের মানে কারকতার সাথে ভাব কি মানে ফ্রিতে পাওয়া যায় নাকি? মানে শনির সাথে 8-12 ফ্রি? হ্যাঁ, মানে ভাবে কানেকশন দেখার দরকার নেই। একজন ব্যক্তি সে যদি একটা দেশের রাষ্ট্রদূত হয়, তার কর্মকাণ্ড তো বিদেশে গিয়ে হবে। তা বলে কি তার চতুর্থ ভাব পীড়িত বলে ঠেলাগুতো খেয়ে বাইরে গেছে নাকি? আরে বহু মানুষ তো বিদেশ যাওয়ার জন্য পাগল। যে লোকটি ভারতবর্ষের মতো দেশে থাকে, বাংলাদেশের মতো দেশে থাকে, পাকিস্তানের মতো দেশে থাকে, তার কাছে ইউকে বা ইউএসএ স্বপ্নের মতো মনে হয়, দুবাই স্বপ্নের মতো মনে হয়, যাওয়ার জন্য পাগল হয়ে যায়। তা কোনো ভাব সংযোগের ফলে যদি পীড়িত হয়, আর পীড়ার সুখ এত বেশি যে সেখানে সেই দেশে গেলে তার ধন্য ধন্য বলে মনে হয়, এ কেমন ধরনের পীড়া? এ তো একাদশ ভাবের থেকে সাংঘাতিক ফল দেবে। হ্যাঁ, বিদেশ গমনের সাথে রাহুর ভূমিকা আছে বটে, তবে সেটা ম্লেচ্ছতার কারণে নয়। আমি বহু চার্ট ঘেটে দেখেছি 4th হাউসের সাথে রাহুর কানেকশন মানুষকে স্ট্রেঞ্জ প্লেসে বসবাস দেয়। অপরিচিত কালচার, অপরিচিত জায়গা, অপরিচিত মানুষজন, অপরিচিত ভাষা, অপরিচিত নেচার, এনভায়রনমেন্ট আমার সাথে খাপ খাচ্ছে না, অন্য রকমের সবকিছুই, রান্না বান্না, খাওয়া দাওয়া, ভাষা, কথাবার্তা, মানুষের চিন্তা ভাবনা, বাড়িঘরের প্যাটার্ন, ডিজাইন, মানুষের পোশাক পরিচ্ছদ, ইচ অ্যান্ড এভরিথিং সবকিছু আলাদা। দেখতে শুধু মানুষের মতো, সবকিছু আলাদা। ওটা রাহুর আন্ডারে পড়ে। তা
4th হাউসের সাথে রাহুর কানেকশন থাকলে একটা প্রবাবিলিটিস থাকে এই ধরনের এনভায়রনমেন্টের মধ্যে পৌঁছানো, যেটা ভিন রাজ্য, বিদেশ বা ইত্যাদি ইত্যাদির সাথে কানেক্ট করায়। দ্বাদশ ভাবের সাথে কানেক্ট না হলে মাতৃভূমি আমি ত্যাগ করবো না। মাতৃভূমি ত্যাগ মানুষ অনেক অনেক প্ল্যানলিও করতে পারে, যে ভাই আমি পড়াশোনা করেছি, আমি অনেক এবেল, অনেক উপযুক্ত, এই জায়গায় থাকার আমার ভালো লাগছে না, আমি ছেড়ে বিদেশ চলে যাব। এটা পীড়িত হওয়ার জন্য নয়, সে বাধ্য হয়ে যাচ্ছে না যে কান্নাকাটি করে চোখে জল ফেলতে ফেলতে সে বিদেশ চলে যাচ্ছে। তার কাছে ওটা অ্যাচিভমেন্ট, তার কাছে ওটা টার্গেট। আগে এটা ক্লিয়ার হতে হবে তো, আরে 4 বার ওর সাথে কানেকশন হলে আমি সেটা মা অকালে মারা গেছে সেটা বুঝবো, না পড়াশোনা হয়নি সেটা না ভিন রাজ্যে থাকবে সেটা বুঝবো, নাকি না আরে বাড়ি ছাড়া হলেই কি লোকে বিদেশ যায় নাকি? আমার তো বহু পরিচিত লেখা ক্লায়েন্ট আছে বা জানা পরিচিত লোক আছে, বাড়ি ঘর বিক্রি হয়ে গেছে, পাশের বাড়ি ভাড়া থাকে। আপনি কি করে বুঝবেন? কারো যদি জমি জায়গা খরচ করে নেয়, তার পরিবার, তার জ্ঞাতি গোষ্ঠী চিটিংবাজি হয়ে যায়, তার জমি জায়গা মানে অন্য কেউ ভোগ করে ফেলছে, অন্য কেউ জোর করে দখল করে ফেলছে, সেখানেও রাহু আসে। তাই শুধু অন্ধের মতো চতুর্থ ভাব পীড়িত হয়ে গেলে আর সবকিছু বন্ধ করে দিয়ে সেটা ভূমি ছাড়া হবে, এই জাতীয় বিষয় বা মাথায় নেওয়া বা ভাবা, এটার মূলত সমস্যা হচ্ছে আপনার চোখের সামনে একসাথে 100টি হরস্কোপ বিদেশ যাওয়ার নেই। থাকলে ফিল করতে পারতেন। কাল্পনিকতার আশ্রয় নেবেন না, ঠিকঠাক গবেষণা করুন, দেখবেন সব আপনিও বুঝতে পারছেন, ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এটাই বক্তব্য, এটাই বলার ছিল। আমি চাই গ্রুপটা আরো সমৃদ্ধ হোক, আরো বেশি বেশি করে লেখা প্রপার পোস্ট রিসার্চমূলক বিষয় আসুক। তো আর কিছু নয়, বইতে যা লেখা আছে থাক না, ক্ষতি নেই, কিন্তু আপনি সেটাকে বিশ্বাস করার পূর্বে প্রমাণ করে দেখে নেবেন যে সত্যি সত্যি এটা ঠিক না ভুল। না হলে বিচার করার ক্ষেত্রে অনেকেরই কিন্তু আপনি বলবেন এক, মিলবে না, হবে এর এক। 3, 9, 12 কোনো বিদেশ যাওয়ার সূত্র নয়। 3, 9, 12 কোনো বিদেশ যাওয়ার সূত্র নয়। এগুলো আমরাও যখন শিখেছিলাম তোতা পাখির বুলির মতো আমরা ওগুলো বলতাম, কিন্তু পরে যখন হাজারে হাজারে হরস্কোপ ঘেঁটেছি তখন বুঝেছি না, নেচার যা দিচ্ছে আর যা বইয়ের পাতা থেকে শিখছি তার মধ্যে অনেক অবজারভেশনের পার্থক্য আছে। সচেতন হন, সজাগ হন, আরো বেশি হরস্কোপ কালেক্ট করুন, ঠিকঠাক জ্যোতিষ গুরু ধরুন, একদম যা ভুল ত্রুটি আছে অটোমেটিক্যালি ঠিক হতে থাকবে। শিক্ষার তো শেষ নেই। আমিও বলি না আমি বিরাট কিছু শিখে নিয়েছি, তবে হ্যাঁ যেটুকু আমার অভিজ্ঞতা, যেটুকু আমি জেনেছি বুঝেছি সেটুকু শেয়ার করার চেষ্টা করি। আজকে এটুকু শেয়ার করলাম। যদি বিষয়বস্তুর সম্পর্কে কারো কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন, যদি কিছু জিজ্ঞাসা থাকে ফোন করবেন, কমেন্টস করবেন। আমি জ্যোতিষ বিষয়ে আলোচনা করার বিষয়টা সবচেয়ে বেশি প্রেফার করি, কারণ আমার মনে হয় কনফারেন্স করে ঢাকঢোল পিটিয়ে গলায় মালা মেডেল দেওয়ার থেকে জ্যোতিষের বিষয়ে যদি কিছু সত্যি সত্যি রিসার্চ করা যায়, সেটা জ্যোতিষকুলের জন্য মঙ্গলদায়ক। নমস্কার।